এটা হলো ফরম পার্ট, এটা হলো ফরম পার্ট, এটা হলো ব্যাক পার্ট। নিতে চাইলে এখনই স্ক্রিনশট দিন, এখনই স্ক্রিনশট দিন, নিতে চাইলে এখনই স্ক্রিনশট দিন। কি দর্শক মন্ডলী, চিনতে পেরেছেন কার কথা বলছি? সানভিজ বাই তনি। একজন ক্রেতা সানভিজ বাই তনির পেজ থেকে একটি প্রোডাক্ট ক্রয় করার পরে তার সন্দেহ হয় এবং সেই সন্দেহের জায়গা থেকে সে সানভিজ বাই তনির পেজে একটি কমেন্ট করে এবং অভিযোগ জানায়। সানভিজ বাই তনি সেই অভিযোগের কোনো রিপ্লাই দেয়নি। পরবর্তীতে সেই কাস্টমার, সেই ভোক্তাটি ভোক্তা অধিকার আইনে অভিযোগ জানায়। অভিযোগ জানানোর পরে ভোক্তা অধিকার থেকে সানভিজ বাই তনির শোরুমে অভিযান চালানো হয় এবং সেখানে তাদেরকে পাকিস্তানি থ্রি পিসের সমস্ত ডকুমেন্ট দেখাতে বলা হয়, কিন্তু পাকিস্তানি প্রোডাক্টের একটি ডকুমেন্টও সানভিজ বাই তনির শোরুমের কেউ দেখাতে পারেনি। বরঞ্চ তার থেকে বড় কথা হচ্ছে, যে প্রোডাক্ট সে হাজার হাজার টাকায় বিক্রি করতো সেই প্রোডাক্টগুলো গুলিস্তানে রাস্তার উপরে বিক্রি করতো। তার মানে গুলিস্তানের প্রোডাক্টকে পাকিস্তানি প্রোডাক্ট বলে সানভিজ বাই তনি এতদিন আপনাদেরকে ঠকিয়েছে এবং আপনারা নিশ্চিন্তে ঠকে গেছেন। সানভিজ বাই তনির একটি ছোট্ট সাক্ষাৎকার আজকে আমি দেখলাম। তিনি বলছেন যে এখান থেকে আমার আসলে শিক্ষা নেওয়া উচিত, আমার আসলে ভুল হয়েছে, এই হয়েছে সেই হয়েছে। আমার কথা হলো, আপনি একটা প্রোডাক্ট কি করে পাকিস্তানি প্রোডাক্ট নাম দিয়ে বিক্রি করছেন, যে প্রোডাক্টটা বাংলাদেশে তৈরি হচ্ছে এবং গুলিস্তানে বিক্রি হচ্ছে অ্যাভেলেবেল, সেই প্রোডাক্টটাকে আপনি কি করে এত ব্র্যান্ডিং করে আপনার শোরুমে হাজার হাজার টাকায় বিক্রি করে এতদিন মানুষদের ঠকিয়ে আসছিলেন? এখান থেকে আপনার শিক্ষা নেওয়া উচিত, নাকি আপনার আগেই শিক্ষা নেওয়া উচিত ছিল যে এইভাবে ভোক্তাদেরকে, সাধারণ মানুষকে ঠকানো উচিত না? এই 50,000 টাকা জরিমানা করা হয়েছে এবং 44 ধারার আইন অনুযায়ী তাকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সানভিজ ভাই তনি এতদিন আপনাদেরকে ঠকিয়ে এসেছে, পাকিস্তানি প্রোডাক্ট বিক্রি করেছে, ভুল বলেছে, বলেছে পাকিস্তানি প্রোডাক্ট, বিক্রি করেছে গুলিস্তানি প্রোডাক্ট। কাজেই এখন থেকে আপনারা সাবধান হয়ে যাবেন। সাধারণ ক্রেতা যারা আছেন তারা যে কোনো পেজ থেকে প্রোডাক্ট কেনার আগে অফকোর্স শিওর হয়ে নেবেন প্রোডাক্টটি গুলিস্তানের নাকি পাকিস্তানের, অথবা এই যে ফরম পার্ট, ব্যাক পার্ট, এরকম লোভনীয় লোভনীয় অফার দেখে আপনারা ঠুস করে ক্লিক করে কখনোই প্রোডাক্ট কিনবেন না। প্রোডাক্ট কেনার আগে সব থেকে বড় যেটা জরুরি দরকার সেটা হলো প্রোডাক্টের অরিজিনালিটি এবং প্রোডাক্ট আসলেই পাকিস্তানি কিনা, এই বিষয়গুলো এনশিওর করে আপনারা কিনবেন। এভাবে মানুষকে ঠকাবেন না। সানভিজ ভাই তনি, আপনার প্রতি সমবেদনা থাকলো, আপনি চেষ্টা করুন আপনার এই সমস্যাগুলো সমাধান করে ফেলতে এবং দ্রুত স্বাভাবিকভাবে কাস্টমারদের, ভোক্তাদেরকে তাদের সঠিকটা দিতে। তাতে আপনার ব্যবসার সফলতা হবে ইনশাল্লাহ। তো যারা প্রোডাক্ট এরপর থেকে কিনবেন সবাই অবশ্যই সাবধানতা অবলম্বন করে কিনবেন এবং সানভিজ ভাই তনির কাছ থেকে প্রোডাক্ট কেনার আগে অবশ্যই যাচাই করে নেবেন সেটা কি গুলিস্তানি প্রোডাক্ট নাকি পাকিস্তানি প্রোডাক্ট।